হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সামনে OBS স্টুডিও নিয়ে একটা বেসিক টিউটোরিয়াল দিব, যেটার মাধ্যমে আপনারা স্ট্রিমিং এবং ব্যাকআপ দুইটাই করতে পারবেন। তো আমরা মেইন ভিডিওতে চলে যাই। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিন এবং সোর্স নামে দুইটা অপশন। ফার্স্টে আমাদের একটা সিন ওপেন করতে হবে। এখানে প্লাস ট্যাবে ক্লিক করব, প্লাস ট্যাবে ক্লিক করলে আপনাদের একটা সিন ওপেন হয়ে যাবে। তো এই সিনের আন্ডারে আপনাকে কিছু সোর্স ওপেন করতে হবে। আবার আমরা এই সোর্সের প্লাস ট্যাবে ক্লিক করলাম। এখানে অনেকগুলো অপশনস আছে। আমি আজকে আপনাদের সামনে মেইন টপিকগুলো নিয়ে আলোচনা করব, যেহেতু এটা একটা বেসিক টিউটোরিয়াল। তো আপনাদের এখানে যেটা করতে হবে সেটা হলো যে ডিসপ্লে ক্যাপচারে ক্লিক করতে হবে। ডিসপ্লে ক্যাপচারের মধ্যে হলো এমন একটা জিনিস যেটা আপনি ডিসপ্লেতে যা যা করবেন সব কিছু ক্যাপচার হতে থাকবে। তো এখানে আরও কিছু অপশনস আছে, যেটা হলো যে ক্যাপচার কার্সর। আপনি যদি মাউসের পয়েন্টারটা আপনি ক্যাপচার করতে না চান, তাহলে আপনার টিকমার্কটা উঠাই দিবেন। দেখেন এখানে এখন কিন্তু মাউসের পয়েন্টারটা আর দেখাচ্ছে না। তো আমি মাউসের পয়েন্টারটা দেখানোর জন্য টিকমার্ক দিয়ে নিলাম। সো ওকে। তো এখানে আরও অপশনস আছে, যে প্লাস ট্যাবে যাওয়ার পরে গেম ক্যাপচার। এই গেম ক্যাপচারটা হলো আপনি যদি কোনো গেম স্ট্রিমিং করতে চান, তাহলে আপনার এই অপশনসটা ইউজ করা হবে। যেহেতু আমি এটা কোনো গেম স্ট্রিম করতেছি না, এটা বেসিক টিউটোরিয়াল দিচ্ছি, তো আপনাদেরকে জানায় রাখলাম। তো আবার আমরা প্লাস ট্যাবে যাই। এখানে আরেকটা অপশনস আছে যে উইন্ডো ক্যাপচার। এই উইন্ডো ক্যাপচারের মাধ্যমে আপনি স্পেসিফিক কোনো উইন্ডো ক্যাপচার করতে পারবেন। সাপোজ ধরেন আপনি আপনার ব্রাউজারটা স্ট্রিমিং করতে চাচ্ছেন, তাহলে আপনারা এই ডিসপ্লে ক্যাপচারে এই উইন্ডোটা আপনার অপশন সিলেক্ট করবেন। হ্যাঁ, তো আমরা এখানে ওকে দিই। তো এখন দেখেন যে এখানে শুধু এই ব্রাউজারটাই কিন্তু ক্যাপচার করা হচ্ছে। হ্যাঁ, আপনি কিন্তু সিলেক্ট করে অটোই কিন্তু অপেরা পেয়ে গেছে, যেহেতু অপেরা ওপেন করাই ছিল। তো আপনি পিসিতে যাই করেন, অন্য কিছু আর ক্যাপচার হবে না, শুধুমাত্র আপনার এই উইন্ডোটাই ক্যাপচার হবে, অথবা আপনার এই ব্রাউজারটাই ক্যাপচার হবে। সো আমরা এটা ওকে দিলাম। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা এই তিনটার মধ্যে সবচেয়ে মেইন ইম্পর্টেন্ট ইয়েটা হলো যেটা যে ডিসপ্লে ক্যাপচার। এই ডিসপ্লে ক্যাপচারের মধ্যে আপনি সব কিছু পাবেন, যেটার মাধ্যমে আপনি সব কিছু স্ট্রিম করতে পারবেন। সো আমরা বাকি দুইটা অপশন অফ করে দিই। তারপরে দেখেন ডিসপ্লে ক্যাপচার। তো আপনি এখন ডিসপ্লেতে যাই করবেন, এখানে আপনি উইন্ডো ওপেন করে রাখলেও উইন্ডো আসবে, সব কিছুই আসবে। সো এটার মাধ্যমে আপনি সব কিছু পাবেন। আপাতত সোর্সের যত টিউটোরিয়াল আছে, একটা বেসিক টিউটোরিয়াল শেষ। এখন আমরা অডিও মিক্সারে যাই। অডিও মিক্সারের মাধ্যমে আপনি দেখবেন যে ডেস্কটপ অডিও এবং মাইক। তো এখানে আপনি যে মাইকে কথা বলতেছেন, এটা আপনাকে এখানে শো করতেছে। আর ডেস্কটপের সাউন্ডটা, আপনার ডেস্কটপ থেকে যদি কোনো সাউন্ড আসে, সেটা আপনাকে এখানে দেখাবে। ধরেন আপনি যে এখানে সাউন্ড একটা দিলেন, তো এটাই এখানে শো করলো। তো এখানে আর তেমন কিছুই নাই, সিন ট্রান্সলেশনও আর তেমন কিছু নাই। তো আমরা ডিরেক্ট এখন স্ট্রিমে চলে যাব। এর জন্য আপনাকে যেটা করতে হবে, ফার্স্টে সেটিংসে যেতে হবে। সেটিংসে যাওয়ার পরে আপনি স্ট্রিমে যাবেন। স্ট্রিমে গেলে দেখবেন যে এখানে আপনাকে কিছু প্ল্যাটফর্ম দেখাবে সার্ভিসের আন্ডারে। তো আপনি কি টুইচে স্ট্রিম করতে চান, অথবা ইউটিউবে, অথবা ফেসবুক লাইভে? তো আমি যেহেতু ফেসবুক লাইভটাই আপনাদেরকে দেখাবো, তো আমি ফেসবুক লাইভটাই দিলাম। সার্ভার ডিফল্ট থাকবে। এখন স্ট্রিম কি, আপনি স্ট্রিম কিটা কোথা থেকে পাবেন? স্ট্রিম কিটা হলো আপনি যেখানে স্ট্রিমটা করবেন, সেখানে আপনার এই জিনিসটা আসবে। ঠিক আছে। তো আমরা এখানে ফার্স্টে যেটা করব, যে আমার লাইভে আমি গেলাম। এখানে লাইভে গেলে আপনি আপনার স্ট্রিম কিটা পেয়ে যাবেন। ওখান থেকে আপনি স্ট্রিম কিটা কপি করে তারপরে আপনি OBS স্টুডিওর সেটিংসে দিবেন। এই আসলো আমার লাইভের সেটিংসটা। এখানে আপনি নিচে গেলেই দেখবেন যে স্ট্রিম কি অপশনটা দেওয়া আছে। আপনি এখান থেকে কপি অপশনে সিলেক্ট করবেন, আপনার স্ট্রিম কিটা সিলেক্ট হয়ে গেল। তারপরে আপনি যেটা করবেন, যে আপনি এখন এই যে OBS এর যে সেটিংস, এখানে স্ট্রিম কির মধ্যে আপনার স্ট্রিম কিটা দিয়ে দিবেন, তারপরে অ্যাপ্লাই, ওকে। এখন আপনি সরাসরি লাইভ স্ট্রিমে চলে যেতে পারবেন। দেখেন স্টার্ট স্ট্রিমিং নামে এখানে একটা অপশন আছে, আপনি এখানে ক্লিক করেন। ক্লিক করলে দেখতে পারবেন যে ওয়েটিং ফর লাইভ ভিডিওস। ফেসবুকে অলরেডি কানেক্টেড হয়ে গেছে, যে কানেক্টিং ভিডিও। ফেসবুক অলরেডি আপনার ভিডিওটা পেয়ে গেছে। হ্যাঁ, এখন আপনি যদি এখানে গো টু লাইভ অপশনে ক্লিক করেন, তাহলে আপনার পেজে এখন লাইভ স্ট্রিম শুরু হয়ে যাবে। সো এইভাবে আপনি OBS স্টুডিওর মাধ্যমে যে কোনো প্ল্যাটফর্মে আপনি স্ট্রিমিং করতে পারবেন। টুইচ, ইউটিউব, ফেসবুক, যে কোনো প্ল্যাটফর্মে আপনি লাইভ স্ট্রিম করতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিও, OBS এর বেসিক টিউটোরিয়াল। সো আপনি যদি আরও অ্যাডভান্স লেভেলের স্ট্রিমিং সেটিংস সম্পর্কে জানতে চান, তাহলে এটার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। সো ওখান থেকে দেখে নেবেন। সো স্টে টিউনড ফর মোর আপকামিং ভিডিওস। থ্যাংক ইউ এভরিওয়ান।